কত করে বললাম আমাকে বিয়ে করো, কিন্তু আমাকে তো বিয়ে করলে না। আমাকে যদি বিয়ে করতে তাহলে রসে ভরিয়ে দিতাম। সত্যি তাই, এমন একটা মেয়েকে বিয়ে করছি জানিস, সে না আমাকে বুঝেই না। বুঝলাম। বিষয় হচ্ছে আমি আর পাগলের কাছে যাচ্ছি না, তাহলে আমি তোমার কাছেই থেকে যাব। তুই এখন আমার রাস্তাটা কর, আমার ভালো লাগছে না। শোন, বল। তুই বাঁশি যেমন তেমন বাজালেই হবে, কিন্তু ফুটা জোরে দিবি, যাতে বাঁশির শব্দটা ওই ঘর অব্দি, পাশের ঘর অব্দি আওয়াজ হয়। বুঝতে পেরেছিস? ঠিক আছে। তুমি সারাদিন ক্লান্ত হয়ে থাকো, রাত্রে যদি আবার তুমি এসব করতে গিয়ে যদি ক্লান্ত হও, তারপরে কি হবে বলো? পুরুষের কোনো ক্লান্ত নেই, আমার চাই, আমার চাই। এই সন্ধ্যা, এই নাও তোমার জল। এক গ্লাস জল আনতে তোমার এত সময় লাগে, তুমি জানো না যে ভাত খাওয়ার পর একটু জল খাই? দরজাটা দিয়ে এসো, যাও। আরে যাও, রাত কি কম হলো নাকি? যাও। আচ্ছা, বাসায় তো কেউ নয়, দরজা খোলা থাকলে সমস্যা। এটা তো রাত, তাই না? আমরা এখন ঘুমাবো না? যাও, দরজা দিয়ে এসো। গাথা না, কিচ্ছু বোঝে না। আসো, সব ভাল লাগতেছে না, তুমি বুঝো না? আসো। আচ্ছা সব, তুমি আমার সাথে এরকম করো কাহিনী কি? ঘুমাও তো, আমার ভালো লাগছে না, যাও ঘুমাও। যেদিনই তোমার কাছে যাইতে চাই না, তোমার সমস্যা। আমার ভালো লাগছে না, আমার ভালো লাগে না, এগুলো কি? আমি তোমার স্বামী না? হ্যাঁ, তো কি হয়েছে, ঘুমাও। অনেক রাত হয়ে গেছে না, আবার সকালে কাজে যাও। তুমি সব সময় না আমার মন মেজাজটা খারাপ করে দাও, বুঝতে পারছো? বিয়ে করার পর থেকেই দেখছি তুমি আমার সঙ্গে কেমন যেন একটু অনীহা, মানে তোমার কাছে আমি যেতেই পারি না। আসলে কি কাহিনী কি বলো তো? আর তুমি সারাদিন কাজে থাকো না, আবার রাত্রে এসে যদি না ঘুমাও, সকাল সকাল কিভাবে করে কাজে যাবে? বাল, যত কাজ হচ্ছে আমি করি, তো তোর সমস্যা কি? হ্যাঁ, শরীর খারাপ হইলে আমার হবে, অত তো কোনো কাহিনী নাই। যাও ঘুমাও তো, ঘুমাও। আবার কই ঘুমাতে হবে? এই শোনো, জানো আসলে না কেমন লাগছে আসলে। আর বললাম না যাও না, আমার ভালো লাগছে না তো। আমার এত সুন্দর বউটা যদি আমাকে ভালো না বাসে, আমার ভালো লাগবে? উফ, অসহ্য লাগছে আমার এগুলা। বাল, শোনো, তোমার এই ব্যবহারগুলো না আমার মোটেও ভালো লাগছে না। শুধু এইটুকুই বললাম, ঠিক আছে? আর এরপরে তোমার কপালে কি নেমে আসতে পারে সেটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? আজকে এর চেয়েতে বেশি কিছু আর তোমাকে আমি বললাম না, শুধু এটুকুই তোমার এই কানের মধ্যে ঢুকিয়ে দিলাম, বুঝলি? আস্তে আস্তে দেখিস। শোন, কি হয়েছে? রাস্তা কি মানে হচ্ছে যে রাস্তায় লোকজন কেমন ছিল? আরে রাস্তায় কেউ ছিল না, ঘোড়া টকবগিয়ে থেকে এসেছি আমি। তাই না? হুম তো পারিস। মামি শরীরটা কেমন আছে রে? ভালো আছে। তুই তোর পাগলটাকে সঙ্গে নিয়ে আসতে পারতিস। আরে পাগলটাকে নিয়ে আসলে কি আর তোমার কাজ হতো? শোন, হুম তুই
এই ঘরটাতেই থাকবি। হুম। হ্যাঁ, এখন যা যা ভিতরে যা, এই ব্যাগটা নি। কে এসেছে বাড়িতে? কে এসেছে বাড়িতে? শান্তনু এসেছে, আমার মামাতো বোন। কি হলো, ওরকম করছিস কেন? তো উনি কি একা এসেছে? না, জোড়ায় জোড়ায় এসেছে, আর জোড়া নিয়ে আসবে। তাই একা আসলে কি তোর সমস্যা আছে? হ্যাঁ, তো বলছি উনি কয়দিন থাকবে? যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আর শোন, ও যে কয়দিন এখানে আছে, এই বাড়িতে যা কিছু হয় সেটা তোর আর আমার মধ্যেই রাখবি। এটা নিয়ে কোনো যেন বার্গেটিং না হয়। কথাটা কি মাথার মধ্যে ঢুকেছে? আচ্ছা ঠিক আছে। এখন যা, আমি বাজারে যাচ্ছি। শান্তনা, যাই। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। পরে ঠেটা দাঁড়াই থাকে, দেখ। বলছি, বলো। কি খাবি তুই? তুমি তো জানো আমি কি খাইতে পছন্দ করি। হ্যাঁ, তুই তো মিষ্টি খেতে পছন্দ করিস, সেটা তো আমি জানি। সে কি কালো মিষ্টি নিয়ে আসবো নাকি লাল? না, কালোটাই। কালোটা না? আচ্ছা ঠিক আছে। শোন, তোর বৌদির সঙ্গে একটু ভালো ব্যবহার করিস। হ্যাঁ, আর যদি উল্টা পাল্টা কিছু করে না, আমাকে বলবি। ঠিক আছে, তো যা। সাবধানে যেও।